আমার এক হাত দিয়ে ঘাঁটতে হয়, তাছাড়া ওই উড়াডান হয় না। হবে না তো ফুল, বেশি হবে না তো। বেশি হবে না, এই হাত দিয়ে ঘাঁটলে গা আমার পাবো ওইলে দানা আসবি, না হলে হবে না। এই কদম করতে প্রচুর খাটনি। প্রচুর খরচ। আর এই পেঁয়াজের দাম কত এখন হিসেব করছেন? এত বড় বড় পেঁয়াজ, বড় না লাগালে বড় ফুল হবে না যে। ও বড় পেঁয়াজ লাগালে বড় ফুল হবে। তার মন তো লাগবে, বড় ফুল হয়ে এখন কত করে মন এই পেঁয়াজ? এটা কিনলেন কত করে চাচা? 5,000। 5,000? দাম মনে হচ্ছে কমে গেছে তো। 8,000 টাকা করে কিনলাম, কমে গেছে বাজার। সেটাই তো দেখছি। প্রথমে আগে এভাবে করে ছিটায় এনেছে, তারপরে ফাঁকায় ফাঁকায় দিয়ে বাকিগুলো ছড়ায় দিচ্ছে। কত দূর পর পরে লাইনটা করছেন? 2 হাতের একটু কম আছে। এটা কি হাত মেপে মেপে? হুম। আজকেই পানি দিবেন আপনারা? পানি দিব 2 দিন পরে। ও, হয়ে গেল, এদিকে আর পড়বে না? না। এই ও, এই শেষ? এখন ঢেলে ও আচ্ছা, ঢেলি মানে জাল করে দিবেন। কদমে এগুলো বিভিন্ন সার আছে। কদমে আছে হলো ফসফেট আছে, পোটাশ আছে, ডিএপি আছে, তারপরে আরো বিভিন্ন বালতি আনো তাই, পাউডার আছে। বালতি আনো, বালতি আনো। হ্যাঁ, বিষ মাখানে আছে। হ্যাঁ, ওই খারে মাখা একবারে ছিটে দিয়ে তারপরে এভাবে লাগাই। হ্যাঁ, আশা করছি আপনারা এই ভিডিও দেখে অবশ্যই পেঁয়াজের কদম এভাবে রোপণ করবেন। এভাবে রোপণ করলে 100% সফল হবেন। আমাদের গ্রামের কৃষকরা এভাবে রোপণ করে। আর দেখুন এই চাচা এখানে কিভাবে ঢেলি বা আইল করে দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছে। আর পরবর্তীতে আপনাদের এই ভিডিও আমি পুরোপুরি যখন গাছ উঠবে তখন আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং জমিতে কি কি সার দেওয়া হচ্ছে, কি কি বীজ দিচ্ছে সবগুলোই আপনাদের আমি দেখাবো। আর আমার পাশে থাকবেন সব সময়, এই আশা করছি। কদম দেখতে খুব সুন্দর লাগে। চৈত্র মাসে আসেন দেখে আরো ভালো লাগে। এখন তো আর ফুল হবে না। না হলে কৃষক মাঠে রোদে থাকতে পারি না। এখন আর এতে পানি দিব, পানি দিলে কিছুদিন পরে গাছ ভরা যাবে। তখন মনে করেন যে আবার কোবাই নিয়ে আবার সার দেওয়া, আবার পানি দেওয়া। ও, এই পাশের মাটি দিয়ে এটা হ্যাঁ ঢাকবো? হ্যাঁ, ওই পাশের মাটি দিয়ে ওইটা ঢাকবো। ও আচ্ছা, ওই আলুর মতোই এক হ্যাঁ হ্যাঁ, কথায়। আলুর মতোই।